গুড মর্নিং বল। গুড মর্নিং। কোথায় যাচ্ছিস? স্কুলে কি আছে আজকে? পরীক্ষা। টাটা দাও। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল অর্ণাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পরীক্ষা। তো আমি একটু পরেই আবার যাবো, কেননা 1 ঘন্টার পরীক্ষা হবে। আমি একটু পরেই চলে যাব। তো এখন বাবুকে আর মাকে চা করে দিচ্ছি, বড়মশাই এসে চা খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আগের দিন রাতেবেলায় আমি এঁঠো বাসন মেজে রাখি। তো সেটা আমার স্বভাব বলতে পারো, অনেকেই বারণ করে, কিন্তু আমি শুনি না। আমি এঁঠো বাসনটা মেজে রাখি, আর পরের দিন সকালবেলা এঁঠো বাসন মাজার চাপটা কম থাকে। তো সেই বাসন মাজা ছাড়া অন্যান্য বাসি সমস্ত কাজকর্ম করে অর্ণাকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। ওর বাবা ছিল আজকে বাড়িতে, তো বাবা স্কুলে দিয়ে এসছে। আজকে থেকে ওর এক্সাম স্টার্ট, তো ওকে স্কুলে দিয়ে এসছে ওর বাবা। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, চা করে নিচ্ছি। চা দিয়ে দিনের শুরু মানে রান্নার শুরুটা করে নিচ্ছি। তারপরে চা শ্বশুরমশাই, শাশুড়ি আর বড়মশাইকে দিয়ে ওইগুলো সমস্ত কাজ দিয়ে কমপ্লিট করে রেডি হয়ে চলে এসেছি স্কুলে। দেখো এখানে এক্সামের সময় আমরা সব গার্জিয়ানরা এখানে বসে একটু কথা টথা বলি, মানে এখানে গাছতলা একটু ছাওয়া আছে, তো এখানটায় বসেছিলাম। আমি আধ ঘন্টা প্রায় আগে গেছিলাম, মানে ওর বাবা দিয়ে আসার পরে আধ ঘন্টা আগে আমি প্রায় গেছিলাম। তো তারপরে 15 মিনিট পরে দেখি ছুটি হয়ে গেছে, অর্ণাকে নিয়ে চলে এসেছি। দেখো অর্ণাকে নিয়ে বাড়িতে ঢুকে গেছি। আর এদিকে দেখো সকালবেলা ভাবছিলাম কি রান্না করবো, অর্ণাকে নিয়ে আসার পরে ভাবছিলাম কি আজকে সকালে করব রান্না, মানে খাবার কি করব। তো সেই জন্য দেখলাম ফ্রিজে অনেকগুলো ভাত ছিল, আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে লঙ্কা কুচিয়ে নিয়ে করে নিলাম ভাত ভাজা। তো এটা অর্ণা খুব ভালো খায়, আর গরম গরম অর্ণা কখন থেকে বলছিল কখন খাবো কখন খাবো, খিদে পেয়ে গেছিলো। এদিকে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, শাশুড়ি মা খাবে না, চিরা মুড়ি আম দিয়ে খেয়েছে। আর এদিকে দেখো অর্ণাকে দিয়েছি, অর্ণা গরমের জন্য খেতে পারছিল না, তো তারপরে ঠান্ডা করে খাইয়ে দিয়েছি। তারপরে ওকে এটা খাওয়ার পরে ওর আন্টি চলে এসেছে, আন্টির কাছে পড়ছিল। তো তারপরে দেখো এদিকে আমি চলে এসেছি রান্না করতে। আজকে দেখো বড়মশাইকে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি আমরা দিয়ে টক ডাল আর বটবটি বাটা আর মাছ ভাজা। তখন মাছের ঝোলটা কমপ্লিট হয়নি, তো মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি। বড়মশাই খেয়ে আবার কাজে যাবে। তো তারপরে এদিকে রান্না করতে করতে দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু হলো। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে রোদ উঠছে, গরম, মানে নাজেহাল অবস্থা। এদিকে জামা কাপড় মেললে আবার তুলতে হয় বৃষ্টির জন্য, আবার এদিকে জামা কাপড় রোদ উঠলে শুকানোর জন্য মেলতে হয়, মানে এরকম হচ্ছে। তো দেখো তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসন মাজতে চলে এসেছি। তো বাসন মেজে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরে বাসনগুলো সব উবুড় করে নেবো। আজকে বেশি কিছু করিনি, বললাম তোমাদের ভোলা মাছের ঝাল, আমরা দিয়ে টক ডাল আর বটবটি বাটা। তো এটা রান্নাবান্না কমপ্লিট করে দেখো এগুলো বাসনগুলো মাজার পরে ওই কতগুলো ন্যাকড়া আছে, মানে ওগুলো দিয়ে ধরি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করি, ওই ন্যাকড়াগুলো ভালো প্রতিদিনই আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তো সেটাই ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘরে দেখো বাসনগুলো সব উবুড় করতে চলে এসেছি। তো বাসনগুলো উবুড় করে স্নান করব, স্নান করে ওপরে যাব গোপাল পুজো দিতে। মানে মা সকালে দিয়েছে, আমি আবার দুপুরবেলা দেবো। তো এসে তারপরে পুজো দিয়ে এসে নিচে খাওয়া দাওয়া করবো। তো এই জন্য তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে নিচ্ছি। দেখো ভোলা মাছের ঝাল ধনেপাতা দিয়ে করেছিলাম, আর এদিকে ডাল করেছিলাম আমরা দিয়ে, আর এদিকে বাটা। তো এগুলো খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপরে একটু ঘুমিয়েছিলাম অর্ণাকে নিয়ে। তারপরে ঘুম থেকে উঠে অর্ণার মানে মনি আমার মানে দাদা দেখো ফুচকা এনেছিল, তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। তারপরে টিফিন করলাম আর কি। তো তারপরে পড়তে বসেছিলাম অর্ণাকে, এই ফাঁকে আবার রান্না করতে চলে আসলাম রাতের রান্না। আজকে রাতে রান্না করবো হচ্ছে রুটি, আর দিকে আলুর চচ্চড়ি, বাটি চচ্চড়ি যেটাকে বলে। তোমরা অনেকে হয়তো বাটি চচ্চড়ি খেয়েছো, আমার তো খুব ভালো লাগে খেতে, আজকে অনেকদিন পর করছি। রুটি এই গরমের জন্য অনেকদিন করিনি, কিন্তু এখন আবার গম ভাঙিয়ে নিয়ে এসছে বাবু, তো এই জন্য রুটি করছি। কদিন ধরে পরোটা করেছিলাম, এর আগে লুচি করেছিলাম। তো আমরা আটা দিয়েই করি, একটু ভালো আটা আনে, মানে ভাঙিয়ে একটু ভালো আটা আনে। তো সেই জন্য দেখো আজকে অনেকদিন পরে রুটি করছে, আর গরমে এতদিন ধরে ইচ্ছা করছিল না। আমি কয়েকটা বেলেছিলাম, তারপরে মাই বেলে দিয়েছিল, তো আমি ভেজে নিয়েছি দিক দিয়ে। তো আমি এইদিকে দেখো রান্নাঘর ছোট, তো রুটি বেলতে খুব অসুবিধা হয়, এর জন্য ঘরেই বসে বেলছিলাম। তারপরে মা আবার এসে বেলে দিয়েছে, তো আমি এদিকে ভেজে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো রান্নাঘর দেখো, রুটি করলে যা অবস্থা হয় গ্যাসের, রান্নাঘরের পুরো অবস্থা নাজেহাল অবস্থা। সেই জন্য রুটি করে আবার সব গ্যাসে সমস্ত কিছু পরিষ্কার করেছি, ঝিক ঠিক সব মেজেছি। মানে এটা মানে ডবল খাটনি রুটি করতে, করার মানে খেতে তো ভালো লাগে, আর বাসনও বেড়ে না খাওয়ার পরে, এটা একটা মানে ঝামেলা নেই। কিন্তু এদিকে দেখো রান্নার পরে রুটি করার পরে যা অবস্থা হয় রান্নাঘরের, তো সমস্ত কিছু বার করে নিয়েছি, এগুলো সমস্ত কিছু ধুয়ে নেবো, তারপরে রাতেরবেলা খাওয়া দাওয়া করবো। ও তার সাথে নিয়েছিলাম আম কেটে, শাশুড়ি মা আম কেটেছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে বর্মশাই এখনো আসেনি, আমি আর অর্ণা ঘুমিয়ে পড়বো। তো সেই জন্য অর্ণাকে জল খেয়ে দিলাম বেশি করে, অর্ণাকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতন এখানেই টাটা, ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও।
ততক্ষণ আমার ভিডিওতে চোখ রাখো, ফলো করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।